হ্যালো লিসেনার অ্যান্ড ভিউয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং আনন্দে আছো, কারণ আজকে দিন পরেই আগামী দিনই ঈদ উল ফিতর। সো অনেক বেশি খুশি আর আনন্দে থাকাটাই স্বাভাবিক। যাই হোক, প্রতি এপিসোডের মতো আজকের এপিসোডেও তোমাদের সাথে আমি আছি অর্ণব মাহমুদ। আজকেও তোমাদের সাথে একটি সুন্দর গল্প নিয়ে হাজির হয়েছি। আর কথা না বাড়িয়ে চলো এবার গল্প শুরু করা যাক। আজকের গল্পের নাম পরীর সাথে বন্ধুত্ব। গল্পটি লিখেছেন অধরা তৃষ্ণা বিধি। একটি ছেলে যে কেবল দশম শ্রেণী অতিক্রম করে কলেজ পর্যায়ে পা রেখেছে। ছেলেটির অনেক বন্ধু ছিল, ছেলে বন্ধু ছিল, মেয়ে বন্ধু ছিল, উভয় ধরনের বন্ধু ছিল। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে একটু ফেসবুকিং করে সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সে। কিছুক্ষণ পর সে দেখল কে যেন তার পাশে বসে আছে। অন্ধকারেও তার চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে দেখল খুব সুন্দর আর মিষ্টি একটা মেয়ে তার পাশে বসে আছে, আর ছেলেটি অবাক হয়ে তাকিয়ে আছে, আর মেয়েটিও মিটি মিটি হাসছে। একটু পরে মেয়েটি বসা থেকে দাঁড়িয়ে পড়ে আর ছেলেটার দিকে ছোট্ট একটি রূপোর তারা এগিয়ে দেয়। ছেলেটিও তার থেকে তারাটি নেয়, আর সেই মিষ্টি মেয়েটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এরপরেই ছেলেটি চমকে ওঠে। ঘুম ভেঙে দেখল কেউ নেই, আর সকালের সূর্যের আলো তার জানালা দিয়ে উঁকি দিচ্ছে। কিন্তু খুব আশ্চর্যের বিষয় এটাই যে মেয়েটি তাকে যে রূপোর তারাটি দিয়েছিল সেটা তার হাতের মুঠোতেই রয়ে গেছে। এটি বিস্ময়ে নির্বাক হয়ে গেল। তারপর প্রতিদিনের মতো সে তার সারাদিনের সব কাজ সেরে নেয়, কিন্তু কিছুতেই যেন তার মন থেকে স্বপ্নের কথা আর ওই তারাটির কথা সরাতেই পারছে না। সেদিন রাতে সে ইচ্ছে করেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সে ভাবল আজকেও হয়তো মেয়েটি আসবে। ঘুমিয়ে যাওয়ার একটু পরেই সে চোখ মেলে তাকালো, দেখল গত রাতের সেই মেয়েটি তার পাশেই বসে আছে। এরপর ছেলেটি শোয়া থেকে উঠে বসে আর মেয়েটির দিকে তাকিয়ে থাকে। এরপর ছেলেটি জিজ্ঞেস করে, কে তুমি? আর এখানেই বা কী করে এলে? আর কেনই বা এসেছ? মেয়েটি একটু মুচকি হাসল আর খুব মিষ্টি আর সুমধুর কণ্ঠে বলল, আমি অ্যাঞ্জেল সিন্ডারেলা। আমি স্রষ্টার দেয়া দুটি ডানা দিয়ে উড়ে তোমার এখানে এসেছি, আর আমি এসেছি তোমার খুব ভালো বন্ধু হতে। এরপর সিন্ডারেলা বলল, তুমি কি আমার বন্ধু হবে? ছেলেটি বিস্ময়ে নির্বাক হয়ে যায়, কারণ এত সুন্দর মিষ্টি কণ্ঠ সে কোনোদিন কোথাও শোনেনি। এরপর ছেলেটি বলল, আমি যদি তোমার বন্ধু হই তবে কি তুমি প্রতিদিন আমার কাছে আসবে? সিন্ডারেলা বলল, হ্যাঁ, প্রতিদিন আসবো, তবে একটা শর্ত আছে, তুমি এ কথা কারো সঙ্গে শেয়ার করতে পারবে না। এরপর ওই দিন বেশ কিছুক্ষণ কথা বলে, আর সিন্ডারেলা যাওয়ার সময় আরও একটি রূপোর তারা ছেলেটির হাতে দিয়ে যায়। ছেলেটি খুব আনন্দেই দিন কাটাচ্ছিল। প্রতি রাতে ছেলেটি ঘুমোলেই সিন্ডারেলা আসতো, আর সারা রাত তারা একসঙ্গে গল্প করত। জানালার পাশে বসে থাকতো, বিভিন্ন ধরনের গল্প করত। পরে সিন্ডারেলা তাদের রাজ্যের কথা বলতো, আর ছেলেটিও তার সারা দিনের সব কথা বলতো। কোথায় গিয়েছে, কাদের সাথে ঘুরেছে ফিরেছে, গল্প করেছে, আড্ডা দিয়েছে, সব কিছু সিন্ডারেলাকে বলতো। একদিন সিন্ডারেলা বলল, চলো কোথাও ঘুরতে যাই। ছেলেটি বলল, এই গভীর রাতে কোথায় যাবে? সিন্ডারেলা বলল, চলো না, দেখবে খুব ভালো লাগবে। ছেলেটি বলল, আচ্ছা চলো তবে। সিন্ডারেলা এবার তাকে চোখ বন্ধ করতে বলল। ছেলেটির চোখ বন্ধ করতেই সিন্ডারেলা তার হাত ধরে এক পলকে জানালা দিয়ে কোথায় যেন চলে যায়। একটু পরে সিন্ডারেলা ছেলেটিকে বলল, এবার চোখ খুলো। চোখ খুলে ছেলেটি দেখল একটি জ্যোৎস্না ভরা জলে পরিপূর্ণ নদীর তীরে একটি গাছের নিচে তারা দাঁড়িয়ে আছে। এমন অপূর্ব সুন্দর একটি দৃশ্য দেখে ছেলেটি অনেক খুশি হয়, আর সিন্ডারেলা তার খুশি দেখে মুচকি মুচকি হাসে। সিন্ডারেলা যেমন অসাধারণ সুন্দরী, তার হাসির চমকটাও তার মতোই সুন্দর। এরপর তারা হাত ধরে নদীর তীরে পা জলে ডুবিয়ে অনেক গল্প করে। সিন্ডারেলা ওই নদী থেকে একটি ঝিনুক তুলে তাকে দেয়। ঝিনুকটি খুব সুন্দর ছিল, আর তারই মধ্যে ছিল দুইটি মুক্তা। মুক্তা দুটি যেন ঝিনুকের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
এরপর আবার তারা ছেলেটির বাসায় চলে আসে আর সিন্ডারেলা সেদিনের মতো বিদায় নেয়। ছেলেটি সকালে খুব আনন্দের সাথে ঘুম থেকে ওঠে আর দেখে সেই ঝিনুক আর তার ভেতর দুটি মুক্তা যেন জল জল করছে। এভাবে সিন্ডারেলা আর ছেলেটির জীবন অতিবাহিত হতে লাগে। হঠাৎ একদিন ছেলেটি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে আর তার বাবা মা তাকে হসপিটালে ভর্তি করে। ওই দিন সিন্ডারেলা ছেলেটির রুমে এসে তাকে পেল না। সিন্ডারেলার খুব মন খারাপ হলো আর সে চলে গেল। এরপর দিন কিছুটা সুস্থ হলে ছেলেটি বাসায় চলে আসে আর ওই দিন রাতে সিন্ডারেলা এসে চুপ করে বসে থাকে। তখন ছেলেটি বলল, সিন্ডারেলা, আমার সাথে মন খারাপ করো না প্লিজ। এরপর সিন্ডারেলা বলে, তুমি কোথায় গিয়েছিলে আমায় রেখে? ছেলেটি কোনো উত্তর না দিয়ে বলে, আমি একটু তোমার কোলে ঘুমোবো। সিন্ডারেলা বেশ অবাক হয় আর ছেলেটির মাথা তার কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই ছেলেটি ঘুমিয়ে পড়ে। এদিক দিয়ে সিন্ডারেলার যাওয়ার সময় হয়ে যায় আর সে ছেলেটিকে জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ছেলেটির শরীর ঠান্ডা হয়ে গেছে, কারণ ছেলেটি ঘুমের মধ্যেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, অর্থাৎ ছেলেটি মারা গেছে। সিন্ডারেলা অনেক চেষ্টা করলো ছেলেটির ঘুম ভাঙানোর জন্য, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। সিন্ডারেলা অনেক কাঁদল, কিন্তু তাকে একটু সান্ত্বনা দেওয়ার মতো কেউই তার পাশে ছিল না। সে জানতো না যে তার বন্ধু এত তাড়াতাড়ি তাকে ছেড়ে চলে যাবে। ছেলেটির ব্লাড ক্যান্সার ছিল, তাই তাকে অকালেই পৃথিবীর মায়া ছেড়ে সিন্ডারেলার বন্ধুত্ব ছেড়ে চলে যেতে হয় পরপারে। পরদিন সকালে তার বাবা মা ছেলের মৃত্যু হয়েছে জেনে প্রায় পাগল হয়ে যায় আর তাকে বাড়ির কাছেই একটি স্থানে মাটি দেয়। সিন্ডারেলা রোজ রাতে কবরের পাশে এসে বসে থাকে আর কাঁদে, চিৎকার করে কাঁদে, কিন্তু অ্যাঞ্জেল সিন্ডারেলার বন্ধু আর ফিরে আসে না। গল্পটি এখানেই শেষ। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে তবে একটি লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর পরবর্তী সবগুলো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে ঈদ উদযাপন করুন। আল্লাহ হাফেজ।